নে দাদা ভাই, তোর লাইন ক্লিয়ার হয়ে গেল, এবার তুই পড়া তাড়াতাড়ি। কেন এসেছিস তুই? আসতাম না আমি এখানে, বুঝেছিস? আসতাম না। সবকিছু জানার পরে আমি নিজেকে সামলাতে পারলাম না। সেই কথা রাখ, আমি তোকে ফোনে বারবার করে বারণ করেছিলাম তুই এখানে আসবি না। কেন আসবো না বলতে পারিস? কেন আসবো না? মহেশ বাবু আমাকে পছন্দ করে, উনি আমাকে ভালোবাসেন, ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এসব কেন? এসেছিস একটা নাটক করে সবকিছু শেষ করে দিবি বলে, তাই না? আর আমার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেই বেলায়। কি বলছো তোরে? প্রতারণা কার সঙ্গে করা হয়েছে? যদি বলি আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, আপনি আমাকে ঠকিয়েছেন, বুঝেছেন? আপনি ঠকিয়েছেন আমাকে। এসব কি বলছিস? এইসব কথা আমাকে না জিজ্ঞাসা করে ওনাকেই জিজ্ঞাসা কর না। উনি আমাকে কি কি বলেছিলেন? আশা করি উনি আমাকে যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেগুলো ওনার আজও মনে আছে। মহেশ তোমাকে পছন্দ করে, আর আমিও তোমাকে পছন্দ করি। তাই তোমার যদি মত থাকে, যদি তোমার আপত্তি না থাকে, তাহলে তোমাদের দুজনের 4 হাত এক করে আমি নিশ্চিন্ত হই। অবশ্য চাইলে আজ আপনি এই কথাগুলো অস্বীকার করে যেতেই পারেন, কিন্তু একজন মেয়ে হয়ে এটা তো আপনার বোঝা উচিত যে আমরা যখন কাউকে মন দিই। বাজে কথা রাখতো। আমি নিজেই চাইনি তোর সাথে মহেশ দাদার কোনোদিন কোনো সম্পর্ক হোক। আমিও কোনোদিনও ভাবিনি যে এরকম একটা সম্পর্কে আমি নিজে জড়িয়ে পড়বো। আর তুই এটাও খুব ভালো করে জানিস যে মহেশ বাবু বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু শুধুমাত্র এই মানুষটার কথায় তুই মহেশ দাদার যোগ্যই নোস। হ্যাঁ আমি জানি, আমি তোর দিদি হয়ে বলছি, তোর মতো মেয়ের সাথে যদি মহেশ দাদার বিয়ে হতো তাহলে ওই মানুষটার জীবন শেষ হয়ে যেত। আর আজকে তুই এখানে এসেছিস সেই কাজটাই করতে। ইচ্ছে করলে আজও আমি একটাও কথা নয়, আর একটাও কথা বলবি না, চলে যাই।
আর তো চলো আমরা গেস্টদের খাওয়ার ব্যবস্থা করি। যাও যাও, ঠিক আছে। মা, মহেশের যে মুখের অবস্থা সে তো বিয়ের এতদিন পর আমাদের হয়েছে। কেন? মহেশ মামা অ্যাডভান্স। হে ভগবান, আজকের দিনেই তোরই এখানে? এ আমায় কি পরিস্থিতির মধ্যে ফেললে তুমি? কোথায় গেল তরিদি? মাকেও তো দেখছি না। হাঁ করে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? তোকে চলে যেতে বললাম না? যা বলছি এখান থেকে। বাহ, চমৎকার চমৎকার দিদি। দিন রাত এই মানুষগুলোর ফরমাস খাটতে খাটতে আর ভিখিরির মতো এদের কাছ থেকে দান নিতে নিতে তুই তো দেখছি নিজের বোনকেই ভুলে গেছিস রে। তুইও তো এবারে নন খেয়েছিস, তারপরেও এই মানুষগুলোর সঙ্গে বেইমানি করছিস কি করে তুই? মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, তুই সত্যি সত্যি আমার বোন তো। কি বললে? বেশ, এত বড় কথাটা শোনার পরে আর সত্যি এখানে দাঁড়িয়ে থাকা তো আমার মানায় না। তবে একটা কথা পরিষ্কার শুনে রাখ দিদি, আজ থেকে তোর মেয়ের সমস্ত দায়িত্ব তোকে নিজেই নিতে হবে। আমার সব দায় শেষ। তুমি ভুল বুঝছো তরিদি। তোমার যদি মনে হয়ে থাকে তোমাকে ঠকানো হয়েছে, তাহলে তুমি ভুল করছো। তুমি কি বলতে চাইছো আমাকে ঠকানো হয়নি? ঠিক কোন কোন ব্যাখ্যা আছে তোমার কাছে একটু বুঝিয়ে বলবে আমাকে প্লিজ? কারণ তুমি সত্যিটা জানো না। এই বিয়েতে কারোর কিছু করার ছিল না। পরিস্থিতি মহেশ মামা জুইকে এক সুতোয় বেঁধেছে। ধরে নাও এটাই ভগবানের ইচ্ছে। এত সহজে কি সবকিছু ধরে নেওয়া যায়? তুমি বলে পারতে ধরে নিতে। আমি তোমাকে এখন সবটা বলতে পারছি না, তাই অনুরোধ করছি মেনে নাও। এতে তোমার, মহেশ মামার দুজনেরই ভালো হবে। তোমরা দুজনেই ভালো থাকবে। বুঝলাম বুঝলাম পৌরাণী, সব বুঝলাম। কিন্তু একটা কথার উত্তর দাও তো, তুমি কেন তিস্তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিলে? তুমি কেন মেনে নিলে না ওকে? কেন তিস্তাকে ভুল প্রমাণ করে নিজের সবটুকু বুঝে নিলে বলো তো পৌরাণী? বউরানী কিন্তু সবকিছু মিথ্যে জেনেও নিজের সবটা ছেড়ে দিয়েছিল ওই মেয়েটাকে। আর তুই তুই নিজেকে বউরানীর সাথে তুলনা করছিস? তুলনা করছি না, তুলনা করছি না। কিন্তু এটাও সত্যি যে তিস্তাকে বৌরানী এই বাড়িতে নিয়ে এসেছিল শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর সত্যিটা যে খুব সত্যি তিতো হয় সেটা তুইও খুব ভালো করে জানিস। সেটা মেনে নিতে গায়ে লাগে। নিজের সবটুকু ছেড়ে দেওয়া তো এত সহজ নয়, তাই না বৌরানী? তোর এ বাড়িতে নিজের বলতে কিচ্ছু নেই, তারপরেও কিন্তু তুই অনেক সময় পেয়েছিলি নিজেকে প্রমাণ করার, কিন্তু পারিসনি। কেন বলতো? কারণ তুই তার যোগ্যই নস। তুই যা ইচ্ছে বলতে পারিস দিদি, তোর যা ইচ্ছে তুই তাই বলে যেতে পারিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার সঙ্গে হওয়া অন্যায়টা অন্যায়। আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা শত চেষ্টা করলেও আপনারা মিথ্যে প্রমাণ করতে পারবেন না। পারবেন? কেউ পারবেন না। আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই। মহেশ বাবুকে আমি কিছুতেই সুখী হতে দেব না। আর এটা আজ এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম। শুধু তাই নয়, তোমাদের কাউকে আমি সুখে শান্তিতে থাকতে দেব না। সবকিছু শেষ করে দেব, সর্বনাশ করে দেব আমি। আপনাকে স্যার একটা খবর দেওয়ার ছিল।
আজ মাঝরাতে বাইপাস দিয়ে ট্রাক পাচার হবে স্যার। খবরটা কি যথেষ্ট নয় স্যার? হ্যালো হ্যালো, এটা অ্যাডভান্স, বাকিটা কাজ হওয়ার পর। বিশু এখন এত রাতে কোথায় গেল?